প্রত্যন্ত এলাকার শুধু মানুষই নয়, সমাজে বিশেষভাবে সক্ষম মানুষরাও তাদেরও কিন্তু অনেক ধরনের স্বপ্ন থাকে যে তারা একদিন বড় কিছু করবে। অনেকের কিন্তু স্বপ্ন থাকে কিন্তু ক্রিকেট নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আজকে পূর্ব বর্ধমানের বরশুল যে ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেখানে প্র্যাকটিস চলছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে প্র্যাকটিস চলছে। অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে ক্রিকেট বা খেলাকে নিয়ে বড় কিছু করব, কিন্তু সেই স্বপ্নটাকে হয়তো বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। প্রত্যন্ত এলাকার মানুষ তারা কিন্তু সেই সুযোগটা পান না, বা কোথায় প্র্যাকটিস করবেন, তার যে কোচিং, তার যে যাওয়া আসার যে ব্যাপার, সেইটাকে নিয়ে অনেক সময় পিছিয়ে যেতে হয়। তার পাশাপাশি কিন্তু অনেকেই সম্পূর্ণভাবে সুস্থ নয়, কেউ কেউ হয়তো অনেকটা প্রতিবন্ধী থাকলে তার স্বপ্নটাকে কখনো বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু এখানে দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। শুধু চেষ্টা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই যে ক্রিকেটার রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে ভালো ফল করে তারা কিন্তু তাদের স্বপ্নটাকে সার্থক করার চেষ্টা করছেন। আজকেও কিন্তু এখানে প্র্যাকটিস চলছে। আগামীতে এই যে এখানে যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের একটা টিম যাচ্ছে মুম্বাই, সেখানে খেলা হবে। এক বুক স্বপ্ন নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে এখানে বেশ কয়েকটি রাজ্যের একটা টিম গঠন করা হয়েছে। সেখানে প্রায় 8 থেকে 9 জন রয়েছে এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। এটা একটা বড় পাওনা এবং আগামীতে এখানে যারা প্র্যাকটিস করছে তারা অনেক বড় স্বপ্ন, এমনকি দেশের হয়েও খেলতে চান, এমনটাও কিন্তু তারা বলছেন। এবং যেভাবে এখানকার যারা কোচিং স্টাফ রয়েছে, এখানকার যারা অর্গানাইজেশনের যারা হেড রয়েছে, তারা কিন্তু যে কর্তৃপক্ষ, তারা যেমনটা বলছেন যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, যার জন্য একটা নিজস্ব মাঠ হলে তাদের খুব ভালো হয়। তাই বিভিন্ন যে বড় বড় বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, এর পাশাপাশি যেরকম রাজ্য সরকার, কেন্দ্র সরকার রয়েছে, তাদের কাছে তারা দাবি রাখছেন যদি তাদের একটা মাঠের ব্যবস্থা করা হয়, নিজস্ব একটা মাঠ হলে তারা আরও ভালো কোচিং করাতে পারবেন এবং এই যে ক্রিকেটাররা রয়েছে তাদের স্বপ্নটাকে সার্থক করতে পারবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং এখানকার যারা যে সমস্ত প্লেয়ার রয়েছে তারাও কিন্তু বড় স্বপ্ন নিয়ে আস্তে আস্তে একেবারেই কাঠ ফাটা রোদের মধ্যে কিন্তু প্র্যাকটিস করছে আগামীতে তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করে তোলার জন্য। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, ক্রাইম প্রেস বেঙ্গল। শারীরিক প্রতিবন্ধকতা কি স্বপ্নের পথে বাধা হতে পারে? না, যদি মনের জোর থাকে হিমালয়ের মতো। আজ আমরা শোনাবো পূর্ব বর্ধমানের বরশুলের সেই অদম্য ক্রিকেটারদের গল্প, যারা সব বাধা পেরিয়ে সমাজের মূল স্রোতে ফেরার লড়াই লড়ছে। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গন ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ WBDC এর হাত ধরে বদলে যাচ্ছে রাজ্যের কয়েকশো বিশেষ সক্ষম ক্রিকেটারদের জীবন। দীর্ঘদিন ধরে বরশুলের একটি মাঠে এই খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যন্ত গ্রামের যেসব প্রতিভাবান খেলোয়াড়রা পরিকাঠামোর অভাবে পিছিয়ে ছিলেন, তাদের জন্য এই সংস্থা এখন সবচেয়ে বড় আশার আলো। এখানে কেবল খেলা নয়, শেখানো হয় জীবন জয়ের মন্ত্র। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র ক্রিকেটাররা এখানে প্রশিক্ষণ নিতে আসে। খুশির খবর হলো, এই অ্যাসোসিয়েশনের দলটি এখন মুম্বাইয়ের ওয়ার্ল্ডকাপ ট্রফি খেলতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে। তবে সফলতার মাঝেও আছে কিছু অভাব। কর্মকর্তাদের আবেদন, সরকারের পক্ষ থেকে যদি একটি নিজস্ব খেলার মাঠের ব্যবস্থা করা হয় তবে এই লড়াই আরও সহজ হবে। উদ্দেশ্য দেখুন, মানে জেনারেল ক্রিকেট তো অনেকেই খেলে, বাট যারা একটু হাতে পায়ের প্রবলেম আছে, যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, যারা আরও মানে অন্য খেলোয়াড়দের মতো সাধারণ নয়, তাদেরকে নিয়ে আমাদের একটা প্রচেষ্টা যে তারা যে আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত হ্যান্ডিক্যাপ প্লেয়াররা আছে তাদেরকে একত্রিত করে আমাদের প্রমোট করতে চাই। এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে হ্যান্ডিক্যাপ ছেলে তাদেরকে নিয়ে এই টিম, এবং এই টিম থেকেই বহু প্লেয়ার উচ্চ স্তরে খেলছে। যেমন আমাদের সামনেই মুম্বাই ইস্ট জোনের যে টুর্নামেন্ট, জোনাল টুর্নামেন্ট, ইস্ট জোনে আমাদের টিম থেকে 8 জন খেলোয়াড় সিলেক্ট হয়েছে। মানে একদম প্রত্যন্ত এলাকার ট্যালেন্টগুলোকে তুলে আনা বা যারা একটুখানি পিছিয়ে রয়েছে তাদেরকে তুলে আনাই মূল লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই, কারণ আজকেও ট্রায়াল হচ্ছে। আজকে তো নদিয়া থেকে একজন এসছে, পুরুলিয়া থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে যারা খেলা আগ্রহী
অথচ কোথাও সুযোগ পাচ্ছে না, আমরা অবশ্যই তাদের জন্য আছি এবং তাদেরকে তুলে এনে যেখানে যেখানে পৌঁছে দেওয়া অবশ্যই আমরা সেগুলো চেষ্টা করি। আপনারা আগামীতে খেলতে যাচ্ছেন মুম্বাইতে, এখানে কি বাংলা হয়ে খেলতে যাচ্ছেন? না, আমাদের বাংলা দলের থেকে সিলেক্ট হয়েছে ইস্ট জোনের হয়ে, যেমন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই জেলা এই রাজ্যগুলোকে নিয়ে ইস্ট জোনের টিম, এই রাজ্যগুলো থেকেই আমাদের প্লেয়াররা সিলেক্ট হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কজন রয়েছে? 9 জন সিলেক্ট হয়েছে এবং আমি ওই ইস্ট জোনের কোচও সিলেক্ট হয়েছি এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অধিনায়ক যে দীপঙ্কর মল্লিক, ও ইস্ট জোনের অধিনায়ক সিলেক্ট হয়েছে এবং আমাদের অভিজিৎ বিশ্বাস যিনি ফাউন্ডার, উনিও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। ওখানে একটা টিমে কতজন প্লেয়ার? ওখানে এই 14-15 জন করে একটা স্কোয়াড করা হয়েছে, তার মধ্যে 9 জনই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট হয়েছে। আগামীতে কিরকম পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আমাদের মূলত যে আমাদের দেখুন, আমাদের যেহেতু বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা আসে, তো আমাদের উদ্যোগ যে আমাদের নিজস্ব একটা মাঠ হোক বা নিজস্ব একটা একাডেমি থাকবে, সেটা ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে হ্যান্ডিক্যাপ ছেলেদের প্রশিক্ষণের সুযোগ পাবে। কারণ বহু জায়গায় কি হয়, যারা হ্যান্ডিক্যাপ পার্সন কোথাও প্র্যাকটিস করতে গেলে তাদেরকে সুযোগ দেওয়া হয় না, যে তাদের একটা ধারণা যে জেনারেল ক্রিকেটে হ্যান্ডিক্যাপ ছেলেরা কীভাবে খেলবে, কিন্তু এখানে কিন্তু কোনো ছেলেরা পিছিয়ে নেই। আমাদের বহু খেলোয়াড় আছে যারা জেনারেল ক্রিকেটে দাপিয়ে খেলছে এবং ভালো পারফরমেন্স করছে। তো আমাদের যদি নিজস্ব মাঠ, নিজস্ব একটা একাডেমি থাকে, তাহলে আমরা আরও বেটার পরিষেবা দিতে পারবো এবং খেলোয়াড়রা আরও ভালো খেলবে, এটা আশা রাখবো। অলোক বৈরাগী, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচ। 14-15 সাল থেকে আমি WBDC-এর সাথে যুক্ত আছি এবং আমাদের প্র্যাকটিস দৈনন্দিন চলে এবং আমাদের বড় খেলার আগে আমাদের প্রিপারেশনটা হয়। আমাদের বোরসুল গ্রাউন্ডে আমাদের প্রিপারেশান হয়, আমরা খুব ভালো সেখানে প্র্যাকটিস হয় এবং আমরা এই যে 29 তারিখে আমরা বেরোচ্ছি মুম্বাই রওনাতে আমাদের জোনাল খেলায়। তো আমরা আশা করছি যে আমাদের প্র্যাকটিসটা যেভাবে চলছে, আশা করছি সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো। কটা টিম ওখানে খেলছে? ওখানে 10টা টিম আছে। কোন কোন দল রয়েছে? এগুলো জোন ওয়াইজ হয়, সেন্ট্রাল, সাউথ জোন, ওয়েস্ট জোন, এগুলো প্রত্যেকটা ভাগ করা আছে। এই যে এখানে আপনি এতদিন ধরে প্র্যাকটিস করছেন, আরও অনেক ছেলেমেয়েরা আজকেও দেখলাম অনেকে এসছে, এখান থেকে কি মনে হচ্ছে মানুষ একটা ব্রাইট ফিউচার পেতে পারে? আশা রাখছি, কারণ আমরা যখন এসেছিলাম তখন আমাদের এখানে অনেক পিছিয়ে ছিল, আস্তে আস্তে যেরকমভাবে ইমপ্রুভ হচ্ছে আমরা আশা রাখছি যে আমরা সাপোর্ট পাবো। আমরা কিছু ওয়েল বিশাররা সাপোর্ট করে বলে আমরা এতটা এগিয়ে এসেছি। আশা রাখছি যে ভবিষ্যতেও আরও অনেক মানুষ এগিয়ে আসবে, তারা আমাদের সাপোর্ট করবে। ইন ফিউচার বাকিরা আসছে বা আমাদের WBDC সবার ভালো হবে। কি যেরকমটা কোচ বললেন, বলছেন যে একটা নিজস্ব মাঠ হলে ভালো হয়, সেক্ষেত্রে সরকারকে কি বলবেন? সরকারের কাছে আমরা আশা রাখছি যে আমাদের একটা কোনো রকম ব্যবস্থা কিছু করে দেবে, যাতে আমাদের যে ছেলেগুলো যেরকম কষ্ট করে খেলছে তাদের কষ্টটা আর একটু কম হবে। যদি আমাদের একটা মাঠ হয়ে যায়, সেখানে আমরা থেকে প্র্যাকটিস করতে পারি, এরকম হলে একটু ভালো হয়। এটাই আমরা আশা রাখবো যে সরকার আমাদের একটু দিকে তাকাক, একটু আমাদের হেল্প করুক, এগিয়ে আসুক, ব্যাস তাহলেই হবে। ভবিষ্যতে কি পরিকল্পনা? কোথায় খেলা? ভবিষ্যতে আমাদের মুম্বাইয়ে খেলা আছে, 29 তারিখে আমরা বেরোচ্ছি, 1, 2, 3 খেলা। আশা রাখছি যে সেখানে চ্যাম্পিয়ন হয়ে ফিরবো। মানে টার্গেট কি রয়েছে? সর্বোচ্চ কোন জায়গায় খেললে খুশি? ইন্ডিয়া আমরা চাই, সবারই একটা চেষ্টা থাকে যে ইন্ডিয়া খেলার। সেক্ষেত্রে আমরা এই খেলার পজিশনে আমরা যদি ইন্ডিয়া খেলতে পারি, আশা রাখছি যে খেলবো আমরা, হ্যাপি। আপনার নাম? দীপঙ্কর মল্লিক, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন। প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম, আজকে আমাদের প্র্যাকটিস এবং ট্রায়াল, কেন আমাদের 29 তারিখে আমরা বোম্বে যাচ্ছি, আমাদের ইন্টার জোন টুর্নামেন্ট আছে যেটা বোম্বেতে হচ্ছে, তো তারই প্রিপারেশন করার জন্য আজকে প্র্যাকটিস। এবং ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন সারা বছর যতবারই আমরা কাজ করি, কারণ রিসেন্টলি আমরা কর্ণাটকা এসেছিলো, তাদের সঙ্গে খেলা এবং এই প্র্যাকটিস। তো আমরা এরপরে আমাদের 12 তারিখে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি আছে, যারা সারা বছর প্লেয়ার ভালো করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া। তো এই সব নিয়ে আমাদের সমস্ত কাজ সারা বছরের। আপনারা গোটা রাজ্য জুড়ে কাজ করেন? হ্যাঁ, আমাদের প্লেয়াররা সারা ডিস্ট্রিক্টে যে ভালো প্লেয়ার যেরকম আছে, সেই জলপাইগুড়ি হোক, মুর্শিদাবাদ হোক, নদীয়া হোক, সব জায়গার প্লেয়ার যারা ভালো খেলে, অর্থোপেডিক 40% ক্যাটাগরিতে খেলাগুলো হয়, সেই হিসাবে আমরা এই ট্রায়ালের মাঝে হচ্ছে দেখে ভালো দেখে তাদেরকে আবার টিমে রাখি। মূলত এই যে যারা এখানে প্র্যাকটিস করছে, এরা সব থেকে ভালো কোন জায়গাটায় খেলতে যেতে পারে? মানে এদের জন্য কি বড় কোনো টুর্নামেন্ট, আন্তর্জাতিক এরকম? হ্যাঁ, এই তো যেরকম আমরা কিছুদিন আগে আমাদের ন্যাশনাল গেছিলাম, সেটাও বোম্বেতে হয়েছিল। আজকে 2 মাস আগে আমরা আবার বোম্বে যাচ্ছি, এটা ইন্টার জোন, এটাও সেকেন্ড বড় লাস্ট খেলা, এবং তারপরে ইন্ডিয়া লেভেল হয়। তো এইভাবে সিলেকশন প্রসেস হয়, কেন আমাদের যেটা হেড অফিস যেটা বোম্বেতে,
যেটা 1988-এ ফাউন্ড হয়েছিল পদ্মশ্রী রাজীব বেরকার স্যার, এখন কাসেন গাউরি স্যার যে ফর্মার ইন্ডিয়া প্লেয়ার, উনি এখন প্রেসিডেন্ট। তো এইভাবে পুরো প্রসেস চলে, স্টেট ম্যাচ থেকে শুরু হয়ে ন্যাশনাল থেকে ইন্টার জোন, তারপরে প্লেয়ার সিলেকশন হয়, তারপরে ইন্ডিয়া খেলা হয়। আচ্ছা, মানে এরা দেশের হয়েও একদম একদম প্রপার যেমন একটা বিসিসিআই খেলা হয় সেমনই খেলা হয়। আমাদের শুধু একটু দুর্ভাগ্য কি আমাদের সেই ধরনের কোনো স্পন্সর নেই। আমাদের ওয়েল উইশার আছে, আমাদের যেরকম চেয়ারম্যান স্যার আছে, বাবুল স্যার আছে, মমিতা ম্যাডাম, বিসিসিআই ম্যাচ রেফারি, এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে সাপোর্ট করে, তাদের ডোনেশন হেল্পে আমাদের অ্যাসোসিয়েশন চলে। যদি আমাদের একটু স্পন্সর আসে আমাদের প্লেয়ারদের জন্য ভালো, কেন আমরা সবাই কন্ট্রিবিউশন করি, আমাদের ওয়েল উইশার হোক, আমাদের প্লেয়ার হোক, সবাই মিলে অ্যাসোসিয়েশন। কেন এই খেলাটা অনেক বেশি খরচা, কেন একটা প্র্যাকটিস হলে তাদের খাওয়া দাওয়া, যখন অন্য ম্যাচ হয় তাদেরকে রাখা দাওয়া, তো একটা হিউজ খরচা হয়। তো এটাই আমাদের একটুখানি যদি আমাদের স্পন্সর পাই, সেই ধরনের মানুষ আগিয়ে আসে হেল্পের জন্য, আমরা আরও ভালো কিছু করতে পারবো। আপনার নাম? অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন ফাউন্ডার সেক্রেটারি। কোথা থেকে প্লেয়াররা খেলতে আসে? সব জায়গা থেকে বললাম তো, আমাদের তো সারা ডিস্ট্রিক্ট থেকে, আমরা মানে ডিস্ট্রিক্টের ভালো প্লেয়ার হয়, সে সিলেকশন নেওয়া হয়, তারপরে খেলে। কোথায় অনুশীলনটা কোথায় হয়? অনুষ্ঠান আমাদের বর্ধমানে আছে, বারশুলে হয়, এখানেও হয়, সোদপুরে হয়, সেরকম কোনো না, যেখানে আমরা পাই সেই জায়গায়, মেনলি আমাদের এখানে বারশুলে হয়। চায় না সেই স্বপ্নকে, যার জেদ আর ঘামে ভেজা। বর্ষুলের এই ক্রিকেটারদের জন্য রইল ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে শুভকামনা। সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।